মানুষ রাস্তার খান্দাত বই রয়েছে, কেউ রাত কুদাল, কেউ রাত টুকরি, এরা সব দিন মজুর রুজোর খামলা। এখন প্রতিদিনের রোজ কত জানেননি? কেউ 800 টাকা। 800 টাকার রোজ দিয়া মাসও যে 15 দিন 20 দিনের খাম হয়, 60 জনের একটা সংসার চালানির উপায় নাই। তাইলে আমরা এমন এক দেশে বসবাস করলাম যে দেশের অর্ধেকের বেশি মানুষের সারা মাস পার করার আর্থিক সঙ্গতি নাই। এটা তো স্বাভাবিক নাই, অস্বাভাবিক। তো এই জায়গা থেকে বারোই তুলব এবং ইনশাল্লাহ আমরা সবে দোয়া করবো আল্লাহ আমরা তৌফিক দিতা যেন সুষ্ঠু নেতৃত্বের মাধ্যমে আল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে উত্তরণ ঘটাই। আর যে ভাইয়ে আমরা আজকে সাহায্য করছেন তান এই মনের এই ইরাত মানে মনের এই অনুভূতি এবং তান এই যে দেওয়ার মনোবৃত্তি আল্লাহ এটারে বজায় রাখুকা, বহাল রাখুকা, তাই না আরো বেশি বেশি মানুষের খামল রাখুকা, যাতে আল্লাহরে রাজি। এটা পরিবর্তনযোগ্য নাই, মনে হয় কিয়ামত পর্যন্ত থাকে যাইব, অন্তত তারা মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিনে এই হায়ানার পরিবর্তন ঘটাইছেন। আমি বিশ্বাস করি আমরা এই দেশের বালাই রাখছেন করিও আল্লাহ অত বড় পরিবর্তন ঘটাইতে সাহায্য করছেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা বালা দিন দেখমু, জবাবদিহিতা শাসন দেখমু, মানুষরে দেশ শাসনও এই মানুষের শরিক দেখমু এবং এই দেশের উপরে এই দেশের মানুষের মালিকানা আবার পুনঃপ্রতিষ্ঠিত হইব। আমরা দেখমু আমরা এই মা বই তোর কষ্ট দূর হইব ইনশাল্লাহ। আমরা বাচ্চাইন প্রত্যেকটা বাচ্চাইন 100% বাচ্চাইন স্কুলে যাওয়ার সুযোগ তৈরি হইব, কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ তৈরি হইব এবং যারাও মেট্রিক পাস করিয়া বাড়াইব, ইন্টারমিডিয়েট পাস করি বাড়াইব, তারা জীবনযাপনের লাগি অন্তত একটা বৃত্তিমূলক শিক্ষা এই প্রতিষ্ঠান থেকে তারা আয়ত্ত করব ইনশাল্লাহ। এই ব্যবস্থা হইব এবং আমি যে কথাগুলো কইরাম এটা কোনো কাল্পনিক কথা নাই। আপনারা আমরা নেতা যাইনি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই এই সমস্ত পরিকল্পনা করা শিক্ষা ব্যবস্থার ভিতরে পরিবর্তন আনার লাগি, যাতে এই দেশটা একটা স্থিতিশীল এবং এই দেশের সাধারণ মানুষ আয় রোজগারি উপার্জনকারী এই উপার্জনের সক্ষমতা অর্জন করতে পারে স্বাভাবিক মানুষে। ওটার লাগিও তার এই চিন্তাধারা যেগুলো আমরা আগামী ভবিষ্যতে বাস্তবায়নের আশা রাখি আগামীর বাংলাদেশে। আর মেম্বারও বানাইতে হইলে বুটে জিতা লাগে, চেয়ারম্যান বানাইতে হইলে বুটে জিতা লাগে। দেশের এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়, আল্লাহর সৃষ্টি কোনো মানুষের একটা বুট লাগে না, এমনি এমনি হয়ে যায়। এইভাবে যদি 15-20 বছর চলে তো যারা যারা শাসন ক্ষমতা বইছে এরা না আসিল আল্লাহর ডর, না আসিল যে মানুষের শাসন করে, যে মানুষের আমানত নিছে এরার গেছে ফিরিয়া ইয়া কোনো জবাবদিহিতার ডর, কোনো বাইদি কোনো ডর আসিল না, যে কারণে বেপরোয়া হয়ে গেছিল। যারা আমরা মাথার উপরে বয়াত আসিল এরা আসিল বেপরোয়া, এরা কোনো দায় দায়িত্ব আসিল না। দায় দায়িত্ব আসিল না করি কিছুদিন আগে যখন আন্দোলন হইছে, সাধারণ মানুষ রাস্তা নামিয়ে আইছে, ছাত্রীনও নামছেন, ছাত্রীনও নামছেন, অনেক মুরব্বীনও নামছেন, মা হলো নামছেন, তখন আমরা দেখছি যে পুলিশ কর্মকর্তা কিছু কিছু মানুষে নির্বিচারে হায়ানার মতো নৃশংসভাবে গুলি করে রাস্তাত মানুষ মারছে। আমার দুই ভাই গতকাল এক সাংবাদিকের স্মরণ সভাত গেছিল, তার নাম আছে তুরাব। এত নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে বিএনপির এক জনসভাত এই সাংবাদিকরে হত্যা করা হয়েছে, পুলিশে হত্যা করছে। এটার ভিডিও এখনো ফেসবুক ও সবর বাসে, যে কেউ চাইলে দেখতে পারেন। দেশটারে দেশ আসিল না, দেশের স্বাভাবিকতা নষ্ট হয়ে গেছে, মানুষের স্বাভাবিক চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। মারতে মানুষে ডরাইতো, আওয়াজ তুলিয়া মাতার কোনো সুযোগ আসিল না। এটি শুধু ধনীকে ধনী বানিয়েছে আর গরিবকে গরিবই বানিয়েছে। এটি এই কারণে বললাম যে যদি শাসন ব্যবস্থা সঠিক না থাকে, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবেন তারা যদি গরিব মানুষের প্রতি সহানুভূতিশীল না থাকেন, অথবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদেরকে যদি কষ্ট না দেয়, অথবা আমাদের মতো বড় লোকরা যখন সিন্ডিকেট করে এই রমজান মাসেও জিনিসপত্রের দাম বৃদ্ধি করে অধিক মুনাফা লাভ করার যে কূট কৌশলগুলো নেয় এবং তাদের বিরুদ্ধে যদি রাষ্ট্র ক্ষমতায় থেকে আমরা কোনো ব্যবস্থা নিতে না পারি,
তাহলে এর চেয়ে লজ্জার এবং এর চেয়ে কষ্টের আর কিছুই হতে পারে না। এই প্রক্রিয়াটি ছিল না বলে আজকে গরিব মানুষ আরো গরিব হয়েছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বিগত 15 দশকে ধনী মানুষদের মাত্রা এত বেড়ে গিয়েছে যে সেখানে হাজার কোটি টাকার নিচে কোনো কথাই আমরা শুনতে পাইনি। এটি হচ্ছে বাস্তবতা এবং এটি হচ্ছে বিগত 15 দশকের দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে দ্রুততম মধ্যে পরিপূর্ণ সুস্থতা লাভ করে দেশে ফিরে আসতে পারেন। দোয়া করবেন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং ওনার কনিষ্ঠ পুত্র আরফাত জামান কুকুর জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন যিনি দীর্ঘদিন 14 বৎসর এই দেশের আপনার আমার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘদিন লড়াই চালিয়ে যাচ্ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। ওনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আজকে ফেসিবাদী সরকারের পতন হয়েছে, আর আমরা এইভাবে এখানে এসে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। নতুবা যদি ফেসিবাদী সরকারের পতন হতো না, তাহলে আজকের প্রধান অতিথি আর প্রধান বক্তা আর আমি বলেন আর বিএনপির এখানে নেতৃবৃন্দ ওনারা কিন্তু আসতে পারতেন না। আপনারাও এইভাবে মন খুলে জিনিস নেওয়ার জন্য আসতে পারছেন না। আমাদের সেই নেতা, আগামী দিনের ভবিষ্যৎ, আপনার আমার ভবিষ্যৎ যিনি নিয়ে চিন্তা করেন, সেই নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।